সুপ্রিয় শিক্ষার্থী, আজকে খামারপাড়া উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ তৃতীয় পরিচ্ছেদ সন্ধি সম্পর্কে আলোচনা করব। বিগত ক্লাসে সন্ধি কাকে বলে এটি আলোচনা করা হয়েছে। আজকে আমি সন্ধি যে প্রধানত দুই প্রকার, একটি হচ্ছে স্বরসন্ধি, একটি ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। আজকে আমি তোমাদের এই ব্যঞ্জন সন্ধি সম্পর্কে আলোচনা করব। আজকে যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এই ব্যঞ্জন সন্ধি তিন উপায়ে করানো হয়। একটি হচ্ছে স্বরসন্ধি যোগ ব্যঞ্জন সন্ধি, আর ব্যঞ্জন সন্ধি যোগ স্বরসন্ধি, আর ব্যঞ্জন সন্ধি যোগ ব্যঞ্জন সন্ধি। তাহলে আজকে তোমরা হোয়াইট বোর্ডের দিকে একটু লক্ষ্য করো যে ব্যঞ্জন সন্ধি সম্পর্কে আলোচনা করব। ব্যঞ্জন সন্ধি তিন উপায়ে করা হয়। এক নম্বরে হচ্ছে স্বর সন্ধি যোগ সন্ধি, দুই নম্বরে ব্যঞ্জন সন্ধি যোগ ব্যঞ্জন সন্ধি, তিন নম্বরে ব্যঞ্জন সন্ধি যোগ স্বরসন্ধি। প্রিয় শিক্ষার্থী, এই তিনটি উপায়ে ব্যঞ্জন সন্ধি আলোচনা করা হচ্ছে এবং করা হয়। একটা হচ্ছে স্বরসন্ধি যোগ ব্যঞ্জন সন্ধি, আর ব্যঞ্জন সন্ধি যোগ ব্যঞ্জন সন্ধি, আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি আর স্বরসন্ধি। এই তিন উপায়ে করা হয়। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ব্যঞ্জন সন্ধি ও স্বরসন্ধি। এই সম্পর্কে তোমাদের আজকে আমি আলোচনা করব। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ব্যঞ্জন সন্ধি যোগ স্বরসন্ধি। এই সম্পর্কে আলোচনা করব। তার আগে ব্যঞ্জন সন্ধি এবং স্বরসন্ধির যে সূত্র সেটি একটু লিপিবদ্ধ করি। তোমরা একটু হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থী, বর্গ হচ্ছে, তার আগে একটু আলোচনা করি যে ব্যঞ্জন সন্ধি যে রয়েছে সেই ব্যঞ্জন সন্ধির পাঁচটি বর্গ রয়েছে। এই পাঁচটি বর্গ হচ্ছে, একটা হচ্ছে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, আর ত বর্গ এবং প বর্গ। এই পাঁচটি হচ্ছে বর্গ। এই পাঁচটি বর্গের যে স্বর যে সন্ধি যে স্বরবর্ণটা থাকবে, ব্যঞ্জন বর্ণের পরে যে স্বরবর্ণ থাকবে, সেই স্বরবর্ণের যে বর্গটা যে আছে সেই বর্গটির যে তৃতীয় যে বর্ণ সেই তৃতীয় বর্ণটি বসবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করো। এর আগে সূত্রটা
আমি লিখে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো যে ক একটি বর্গ, ক একটি বর্গ, ক এর সঙ্গে থাকবে অ, এই ক এর সঙ্গে থাকবে অ। তো ক এর তৃতীয় বর্ণ হচ্ছে ক খ গ, এই গ হবে, এটি হবে গ। যেমন দেওয়া হচ্ছে দিক, দিক যোগ অন্ত, দিক যোগ অন্ত, দিগন্ত। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো যে ক একটি বর্গ, আর এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, যোগ হচ্ছে স্বরবর্ণ স্বর, এবং গ হবে, কারণ যে ক বর্গের যে তৃতীয় যে বর্ণ, তৃতীয় বর্ণটা হচ্ছে গ, ক খ গ, এই তৃতীয় বর্ণ, এই তৃতীয় বর্ণটি হবে, অর্থাৎ দিক ক হইল যোগ অন্ত স্বর, নয়তো অন্ত স্বরটা এটা উঠে যাবে, স্বরটা উঠে যায় গ হবে, অর্থাৎ তৃতীয় বর্ণ গ হয়েছে, দিগন্ত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এভাবে করতে হবে। এটা হচ্ছে ক বর্গ। তারপর আসতেছে চ বর্গ, চ বর্গ, চ যোগ অ, যেমন এখানে চ যোগ অ হলে হবে জ, বর্গীয় জ, যেটাকে আমরা বলি জ, তাহলে হবে নিজ, নিজ যোগ অন্ত, নিজ যোগ অন্ত, নিজন্ত, নয়সে নি বসানো হলো। তারপরে তৃতীয় বর্ণ হচ্ছে বর্গের জ, জ, আর চ এখানে বসে নিজন্ত, চ এর জায়গায় জ হইল, আর নয় তো যুক্ত হইল নিজন্ত। যেমন চ বর্গ, তার তৃতীয় বর্ণ হচ্ছে বর্গের জ, এখানে নিজ যোগ অন্ত, নিজন্ত, অর্থাৎ জ এখানে বসল, তারপরে বর্ণটা যুক্ত হল। তারপরে আসতেছে ট বর্গ, ট যোগ ট বর্গ, ট যোগ আহ, আ দিয়ে আমরা যদি করি, তাহলে ট এর তৃতীয় বর্ণ হচ্ছে ডয় শিনর, তা সরা, স্বর শত যোগ অন্ত, শত যোগ না, শত যোগ আনন্দ, সরা নন, ট বর্গ আর ডয় শিনর, এখানে ডয় শিনর যুক্ত হলো, আর এখানে যুক্ত হলো, আর নন এখানে যুক্ত হলো, সরা নন। ট বর্গের তৃতীয় বর্গ হচ্ছে ডয় শিনর। তারপরে এসেছে ত বর্গ, তারপর হলো পর বর্গ, পর বর্গ, প বর্গ, ত দিয়ে যদি দেই ত, ত অ, ত অ, ত অ, হচ্ছে ত দ, ত থ দ, দ হচ্ছে তৃতীয় বর্ণ, ত যোগ অন্ত, ত দ তদন্ত। তারপরে প, প অ, ব, তৃতীয় বর্ণ হচ্ছে ব, তাহলে হচ্ছে সুখ, সুখ
যোগ অন্ত। সুবন্ত। প্রিয় শিক্ষার্থী, এখন লক্ষ্য করো, ক বর্গ, ছ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, এই বর্গগুলা তৃতীয় বর্ণ। এখানে এখানে যে দিক যোগ অন্ত দিগন্ত, নিজ যোগ অন্ত নিজন্ত, ষট যোগ আ শটানন, সরা যোগ আনন শট, ডয়সিনর এখানে বসানো হলো, এখানে এখানে আটা যুক্ত হলো, তারপরে পরে বর্ণটা এখানে যুক্ত করা হলো, তদ্যোগ অন্ত তদন্ত, ত বর্গ এবং তার তৃতীয় বর্ণ হচ্ছে দ, এখানে দ বসানো হচ্ছে, আর পরের বর্ণটাকে যুক্ত করা হচ্ছে তদন্ত, প যোগ অ ব, এখানে প প প ফ ব, বয়ের এখানে যুক্ত করা হলো। এই হলো শিক্ষার্থী আজকে তোমাদের বাড়ির বেশি কাজ দিব না, দুটি কাজ দিব, বাড়ির কাজ। এই বাড়ির কাজ নিয়ে আসবেন। বাড়ির কাজ নিয়ে আসবেন, যেমন সদানন্দ, সদানন্দ, সদানন্দ এই দুটি সন্ধি তোমাদের দিলাম বাড়ির কাজ, তোমরা নিয়ে আসবে এবং ভালোভাবে এটি শিখবে। আজকে এই খামারপাড়া অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই বিদায়ের শুভেচ্ছা, অভিনন্দন। এখানেই শেষ করা হলো।